আকাশের অন্ধকারে যায় দেখেছো কি তাকে নদীর ধারে। হাই দেবজানি দি, একটু ওয়েট করি সবাই আসুক নাকি। সবাই একটু সারা শব্দ করো যাতে বুঝতে পারি। তিনজনকে বুঝতে পারছি না, শুধুমাত্র দেবজানিদিকে দেখতে পাচ্ছি। একটু কমেন্ট করো, শোনা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি এগুলো একটু জানিও আমাকে। আর যারা শিখতে ইচ্ছুক, যারা শিখতে চাইছিল তারা আসুক, দেখে একটু ওয়েট করি। ধন্যবাদ। আর কে আছো? দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, একটু সারা শব্দ করো, শুরু করব। তোর কাছে যাবে একদম শুরু করি নাকি মৌমিতা? কাজ শুরু করি। আজ যেটা শেখাবো ভেবেছি আর কি, ছোট্ট একটা জিনিস, চাবি রিং শেখাবো, চাবি রিং। এটা ফার্স্ট শুরু করি, ছোটখাটো জিনিস দিয়ে শুরু হোক। কারোর কিছু বলার থাকলে কমেন্টে জানিও। যে জিনিসগুলো দিয়ে কাজ করব সেগুলো হচ্ছে একটা রেড কালারের চাবি রিং বানাবো। এটা হচ্ছে ক্রিস্টাল পুঁতি। ক্রিস্টাল পুঁতি দেখা যাচ্ছে, 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি, লাল কালার। অর্ধেকটা আমি করেছি, এটা মানে একটা পার্ট করে নিয়েছি, দুটো পার্ট করতে হবে, তারপর জয়েন করা হবে। এটা বানাতে গেলে দুটো পার্ট করতে হবে, একটা পার্ট করা আছে আর একটা পার্ট আমি করছি এখন।
সুতো, এটা সুতোটা ডাবল করে নিলাম যাতে সেলাইটা শক্তপোক্ত হয়। এখানে গিট দিলাম সুতো। মুক্ত বুতি আছে রে, মুক্ত বুতিটা, এটা মুক্ত বুতি দেখা যাচ্ছে, এটা মুক্ত বুতি, 6 নাম্বার মুক্ত বুতি। একটা পুঁতি এখানে ঢোকালাম। হ্যাঁ হ্যাঁ শেখো সোহেল ভাই, সবাই শিখতে পারো। এবার এটাতে আমি একটা গিট দিয়ে নেব। একটা গিট দিয়ে নিলাম একটা পুঁতিতে, দেখা যাচ্ছে। এখানে গিট, এটা ধর, এরকম একটা জিনিস বানাবো। ধর এটা ধর, এটা বানাতে গেলে আমাকে ফার্স্ট যেটা নিয়েছি একটা লাল পুঁতি নিয়েছি, এতে আর এটা বানাচ্ছি 3টে মুক্ত পুঁতি যাবে, একটা লাল পুঁতি। মনের মতো এক জীবনে হৃদয় যখন তখন না, তবে কি ভুল একটা রেড কালারের পুঁতি, তার সাথে 3টে মুক্ত পুঁতি আছে, বোঝা যাচ্ছে কি? এটাকে এই রেড পুঁতিটাই ঢোকালাম, আবার এটা একটা 4 কোণা মতো হলো, চৌকো। ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে কে জমলনি সম্ভবনে। আর একটা প্যাঁচ দিয়ে নিলাম এটায়, সেলাইটা শক্ত যাতে হয়। এবার দুটো বল, এটা হলো। এরপর এই সাইডটা এবার সাইড দিয়ে আনছি, পরের লাইনটা। প্রথমে যে রেড কালারের পুঁতিটা নিয়েছিলাম এটার সাথে আবার 3টে রেড কালারের পুঁতি দিচ্ছি। এই 3টে দেওয়া হলো, এটার সাথে ঝোঁক ঝোঁকের অস্থির মন, আমার ঘোরের কাটাই তখন বোঝা যাচ্ছে। এবার এইটার এই সাইডের পুঁতিটাই সুচটা নিলাম,
এটার পর এটার গাচ্ছি, এটার সাথে একটা রেড যাবে আর দুটো মুক্ত পুঁতি যাবে। একটা লাল পুঁতি দিলাম, এরপর দুটো মুক্ত যাবে। সেদিনের মতো এই পুঁতিটার সাথে আবার এটাকে প্যাঁচ দিচ্ছি। বোঝা যাচ্ছে? এবারে এই রেড কালারের পুঁতিটাতে ছুঁচটা দিলাম। বোঝা যাচ্ছে? মিডিলটা এসছে, এবার এটা এসছে। এই রেডের সাথে আবার তিনটে রেড কালারের পুঁতি দেবো। এর মাথাতেই হবে এটা। একটা, দুটো, তিনটে রেড পুঁতি দিলাম। এই পুঁতিটাতে চারটে হয়ে গেল। এটা টোটালটাই চারের ফুল হবে। এটা একদম সাধারণ ডিজাইন, খুব সহজ। মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমার, রঙে মিশে গেছে লাল। এবার এই সাইডটা, এখানে একটা লাল পুঁতি যাবে, দুটো মুক্ত পুঁতি আসবে, মানে একটা পুঁতি সবসময় কমন থাকছে, তার সাথে আমরা এক্সট্রা যে পুঁতিগুলো সেটা নেব। এবার এই পুঁতিটাতে কাটবো। একটা রেড পুঁতি গেল, একটা লাল, একটা লাল, দুটো মুক্তা পুঁতি, এটাতে যাবে। প্যাঁচটা সবসময় ডবল দেবো যাতে টাইট হয় জিনিসটা। এই পর্যন্ত হলো এটা। এরপর এই পুঁতিটার সাথে এই পুঁতিটার
নেট কি জানি, এখানে তো চলছে। নেট সমস্যা হলে কিচ্ছু করার নেই, এখন নেটের অবস্থা এরকমই। এটার সাথে একটা দুটো মুক্ত পুঁতি দিলাম, একটা রেড কালারের ক্রিস্টাল দিলাম। মুক্তা পুঁতিটা টোটালটাই বর্ডারের কাজ হবে, আর ভিতরটা সবসময় ক্রিস্টালের যাবে, রেড পুঁতিটা ক্রিস্টাল পুঁতিটা যাবে, আর সাইডটা মুক্ত এটার সাথে যাবে। আমি আজ প্রথম লাইভ করছি, তো আমি নিজেও জানি না ঠিকঠাক দেখাতে পারছি কিনা। আমি লাইভটা পরে দেখে নেবো কোনটা কি কেমন ভুলভাল হচ্ছে বা বোঝাতে পারছি কিনা। পরের বারে হয়তো ঠিকঠাক করা যাবে। কেউ বুঝতে না পারলে আমি পরে বুঝিয়ে দেবো। এবার আমি দুটো কমন পুঁতি পাবো, এই একটা এই একটা, এই একটা এই একটা, এই দুটো কমন পুঁতি হয়ে গেল। এই দুটোর সাথে এবার দুটো পুঁতি যাবে, এটার সাথে যাবে দুটো রেড পুঁতি, এই দুটো মুক্তা পুঁতি। প্রথম লাইভ আমার একটু মানে সমস্যা হলেও মানিয়ে নেবেন, আমি পরে দেখে নেব ঠিকঠাক করা যায় কিভাবে। এবার এটা কমন পুঁতি হবে, এটা কমন পুঁতি হবে, দুটো আবার কমন পুঁতি পেয়ে যাব, এই দুটো। একদম মিডিলটা আসছে, এই মাঝখানটা, এই মাঝখানের এই যে তিনটে পুঁতি আছে, এই একটা দুটো তিনটে, তার সাথে একটা মুক্তা আছে, এইটা করবো এবার। মানে দুটো রেড কালারের ক্রিস্টাল পুঁতি এখানে পেয়ে যাচ্ছি আমরা কমন, তার সাথে একটা রেড দেবো, আর এই ওপরের যে মুক্তাটা আছে এইটা দেব, এই মিডিলটা হবে। তার মানে এখানে যাবে একটা রেড কালারের ক্রিস্টাল পুঁতি, আর একটা মুক্তা পুঁতি, এই দুটো নিলাম। এটা একদম মিডিলটা হলো, মাঝখান। প্রত্যেকটা সেলাই ডাবল করে দিচ্ছি।
জানি নেট সমস্যা হবে। এবার এই পুঁতিটাতে ছুঁচটা দিলাম, নিচে চলে আসলাম একদম। এবার এই সাইডের এই নিচ সাইড থেকে করব বাকিটা। এই রেড পুঁতিটাকে কমন করছি। এবার এখানে একটাই কমন পুঁতি পাচ্ছি, তার সাথে আমার যাবে দুটো মুক্তা পুঁতি আর একটা ক্রিস্টাল। প্রথমে একটা ক্রিস্টাল দিচ্ছি এর নিচে, এই প্রথমে দুটো মুক্তা যাবে। দুটো মুক্তা পুঁতি গেল, সাইডে এটা বর্ডারে যাবে, বর্ডার। আর একটা রেড দেবো। এই সাইডের এই পুঁতিটা কমন, এবার এই পুঁতিটার সাথে গাঁথবো এটা। মার খাবে। চলে আসলে সাইডটা। হ্যাঁ ইন্দিরা দি, এবার দুটো কমন পুঁতি পাচ্ছি এখানে, এই দুটো রেড পুঁতি। এই দুটো রেড পুঁতির সাথে আবার আমরা দুটো রেড কালারেরই এই ক্রিস্টাল দেব। এই দুটো পুঁতির সাথে আর দুটো রেড কালারের ক্রিস্টাল নিলাম। এইটা আর এইটা কমন পুঁতি আছে, এইটা আর এইটা। এই সাইডের পুঁতিটাতে দিলাম ছুঁচটা। আবার একটা চারের ফুল চলে আসলো। আমার হাত ঘামে, কাজ করতে খুব অসুবিধা হয়। আবার চারের ফুল তৈরি হয়ে গেল। এবার যদি এই পুঁতিটাকে কমন পুঁতি করি, তাহলে এর সাথে আবার যাবে দুটো মুক্তা পুঁতি। দুটো মুক্তা পুঁতি আসলো। আর একটা যাবে রেড কালারের ক্রিস্টাল।
এবার চলে আসলাম এই পুঁতিটাতে, মিডিলের পাশের যে লাল কালারের পুঁতিটা পেলাম, চলে এসে মানব বদমাইশি করতে। এটার সাথে একটা ক্রিস্টাল দিচ্ছি লাল কালারের, এখানে একটাই কমন পুঁতি পাচ্ছি, একটা লাল ক্রিস্টাল, তার সাথে দুটো মুক্তা, সবগুলোই চারের ফুল হবে। সুতো কাটা যন্ত্র নেই, এটা দিয়ে কাঁচি দিয়ে, এটা প্লাসটা আমি সুচটা টানছি, আমার হাত ঘামছে তাই। এখানে এবার দুটো কমন পুঁতি পাচ্ছি, সুতো আমি কাটিও নি একবার মৌসুমি দিয়ে, একবারও কাটিনি, বড় করে নিয়েছি সুতোটা। এবার এটার সাথে দুটো মুক্ত পুঁতি দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে, একটা সাইড। বর্ডারে দুটো মুক্ত পুঁতি আসবে, একটা পার্ট কমপ্লিট। বোঝা গেল এটা? আর একটা পার্ট আমার করাই ছিল আগে, দেরি হবে তাই একটা করে রেখেছিলাম, এবার এই দুটো জয়েন করতে হবে একসাথে। এবার এই দুটো জয়েন করা হবে, টোটালটাই ক্রিস্টাল পুঁতি দিয়ে হবে এই বর্ডারটা। এটা বোঝা যাচ্ছে কিনা জানি না, হলুদ কালারটা সেভাবে ফুটছে না, সাইডটা পুরো টোটালটাই হলুদ কালারের পুঁতি দিয়ে জয়েন করা হবে। এটাতে যেমন লাল কালারের ক্রিস্টাল ব্যবহার করেছি, তাই লালটা দিয়ে এটা জয়েন করব। একটা রেড কালারের ক্রিস্টাল নিলাম, দুটোকে সবসময় সমানে রাখবো, এর যে পুঁতিটা এর সেই পুঁতিটার সাথে এটা জয়েন করা হবে। একটা মুক্তা দিয়ে বের করে নিলাম, দুটো মুক্তার মিডিলে একটা
এটাও 4-এর ফুল চলে আসবে। আবার একটা ক্রিস্টাল নিলাম, নিয়ে এটা এবার এদিক দিয়ে বের করে নেব। এটা 4 হলো, 4-এর ফুল। যদি কেউ মানে শিখতে চাও তাহলে জিনিসপত্র রেডি করতে হবে। হাতে 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 না করলে হয়তো বোঝা যাবে না জিনিসটা চোখে দেখে সবসময়। এবার এই মুক্তা পুঁতিগুলোর সাথে প্রত্যেকটার সাথে ক্রিস্টাল পুঁতি দিয়ে জয়েন করা হবে। মিডিলে একটা করে ক্রিস্টাল যাবে দুটোর মাঝখানে সবসময়। এটার সাথে জয়েন করা হবে এটা। প্রত্যেকটা সেলাই বেশি ডবল ডবল করে দিচ্ছি যাতে টাইট হয় জিনিসটা। সবার মাঝখানে একটা করে ক্রিস্টাল পুঁতি যাবে জয়েন্টটা। বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। বোঝা যাচ্ছে এটা? হ্যাঁ মৌসুমীদি, বোঝা যাচ্ছে কিনা সেটা বুঝতেই পারছি না, তোমরা বুঝতে পারছো কিনা। এটা কোনো ব্যাপার না, এটা শুধু এদের মাঝখান দিয়ে একটা করে ক্রিস্টাল দিয়ে এটা জোড়া আর কি, এছাড়া আর কিছুই না। আর খুব সাধারণ একটা কাজ, খুবই সহজ।
হাজার সুখে শুধু থাকবে কোথায়। এটা একই হবে বারবার। দুটো পার্ট জোড়ার জন্য মিডলে খালি একটা করে ক্রিস্টাল যাবে, আর কিছুই না এটা। সুতোটা শেষ হয়ে এসছে, এবার সুতোটাকে কাটবো। এটাই মাঝখানের যে কোনো একটা জায়গায় এটাকে গিট দিয়ে দেবো কাটার আগে। ভালোবাসা শুধু থাকবে কোথায়, ভালোবাসা শুধু থাকবে। এটাকে গিট দিয়ে দেবো, এই সুতোটাকে গিট দিয়ে দেবো। গিটটা সবসময় ভিতর দিক দিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে বাইরে দিয়ে বোঝা না যায়। সমস্ত গিটগুলো বা যেটা জয়েন্ট সেটা মানে জোড়া সেলাই যেটা সুচটাকে এই প্রথমে পুঁতিটাকে যেটাকে আটকালাম সেগুলো সবসময় ভিতরের দিকে রাখার চেষ্টা করব যাতে বাইরে থেকে দেখা না যায়। গিটটা নিজের মতো করে দিয়ে নেবেন। থাকবে কোথায়, শুধু থাকবে কোথায়, তবুকে থাকবে হাজার সুখে চেনা কথা। ভাষা শুধু থাকবে কোথায়, ভাষা শুধু থাকবে কোথায়, ভাষা শুধু থাকবে কোথায়। এটাকে কেটে নিলাম, সুতোটাকে কাঁচি দিয়ে কেটে নিলাম। আগের পাটে এখন একটু সুতো বাকি আছে, আগের পাটে যেটা সেলাই করেছিলাম তার সাথে যেটা সেটা দিয়ে এবার এই এটুকু শুরু করছি। একইভাবে হবে এটা। এটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, নিশ্চয় বুঝেছো, এতক্ষণ যারা দেখছিলে বুঝতে পেরেছো নিশ্চয়। এটা নিশ্চয় বুঝতে পারছো, এটা একইভাবে হবে, শুধুমাত্র দুটো পার্ট একসাথে করা, জোড়া দেওয়া, প্রত্যেকের মাঝে একটা করে ক্রিস্টাল পুঁতি।
কতক্ষণ হলো জানি না লাইভটা, আর কি ভালো লাগছে, তাহলে তো পুরোটাই শেষ করব, ভালো না লাগলে এখানে শেষ করে দিই লাইভ। অনেকক্ষণ হলো তো। বোঝা যাচ্ছে কি শেখা যাচ্ছে কি কিছুই বুঝতে পারছি না আমি, তবু নিজের মতো করে যাচ্ছে। সবটা কি দেখাবো? এটা জয়েন করার পর জাস্ট এইটুকু হবে, এটার সাথে রিংটা আটকানো, সবটুকু দেখাবো নাকি এইটুকুই থাকবে? কেউ তো কিচ্ছু বলছে না। সবটা দেখাবো? ধৈর্য আছে আর? আমার অসুবিধা নেই, আমি সবটাই দেখাতে পারি আজকে। শেষের দিকটা টাইট হয়ে গেলে একটু অসুবিধা হয় সুচটা বের করতে আর কি। তার উপর আমার প্রচন্ড হাত ঘামছে। হ্যাঁ, অন্য শেপ করা যাবে মালবিকা, অনেক রকমের আছে, কিন্তু আজ আর দেখাচ্ছি না। আজ যেটা শিখো এরকম এক ধরনের চাবি রিং আছে। আমার শরীর মোটামুটি ভালো মৌসুমিদি, ওই আছি আর কি। আর এই একটা আমার প্রথম কাজ শেখা যেটা দিয়ে সেটা হলো এটা। আমি যখন কাজ শিখি এটা দিয়ে শুরু। আমার শিখতে পারলে সবই টুকটাক শেখাবো, যেগুলো শেখা যাবে। এটাই আজকে দেখাচ্ছি। আর যারা শিখতে ইচ্ছুক বা শিখতে চাও তারা এটা দেখে দেখে পারলে একটা বানিও। ক্রিস্টাল পুঁতি নিয়ে এসো, এটা ক্রিস্টাল, এটা মুক্তা পুঁতি। প্রথমে অল্প অল্প কিনো, 100 বা 50 গ্রাম কিনে নিয়ে এসো। আশা করি কলকাতার দিকে এটা অনেক কম দাম, অনেক মানে অল্প খরচে তোমরা করতে পারো। আমাদের এদিকে প্রচুর দাম এগুলোর। আমি কলকাতা বড় বাজার থেকে একবার কিনেছিলাম, খুব কম দাম। কৃষ্ণনগরে এর দাম খুব বেশি। তাহলে পুরোটাই দেখাচ্ছি আমি। এটা একটা পার্ট করা ছিল বলে সবটা হয়তো দেখানো যাবে না, তো যথেষ্টই সময় লাগে এটা করতে। তাড়াতাড়ি হয়ে যাবে যদি কাজটা আমি হালকা পাতলার উপর দিয়ে ছেড়ে দিই, তাতে সৌন্দর্যটা আসবে না। একটু সময় দিলে এটার মধ্যে একটা সৌন্দর্য আসবে। যখন ঘরে পেরে না সে পাখি হয় শত ডাকা। কোথায় গেল রে?
সুচটা ভেঙে গেল, টান দিলাম সুচ ভেঙে গেল। স্বপ্ন 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 দেখ, দেখো সুচটা কোথায় বললো না, ভাঙেনি, কেটে গেল, সুতোটা কেটে গেল। আর একটু সুতো নিচ্ছি আমি। সুতোটা আমি সবসময় বড় করে নিই, কারণ একটু বেশি সুতো নিলে বারবার গিট দিতে হয় না, তাই একটু বড় করে নিই আমি সুতোটা। আর সবসময় সুতোটা আমি ডবল নিই, এক পাটে নিই না। দুবার করে নিই সুতোটা। এটা খুবই শৌখিন কাজ। আমি নতুন কিছু কাজ যেগুলো করেছি সেগুলো হচ্ছে গিয়ে গুগল দেখে, মানে এগুলো আমি ইউটিউব দেখে নয়, কিন্তু শুধুমাত্র ছবি দেখে গুগল থেকে যেগুলো করেছি, এগুলো নতুন করেছে সম্পূর্ণ, বেশি দিনের কথা না। এটা গণেশ দেয়ালে ঝোলানো হয়। তোমরা সেলাইটা ভালো মতো বুঝে নিলে, কিভাবে কার সাথে কোন পুঁতি দেওয়া যায় বুঝতে পারলে দেখে দেখে তুলতে পারো। আর একটা করেছি আল্লাহু ওয়ালমেট, আল্লাহর নাম লেখা এখানে। এটা আমি একজনকে মানে উপহার দেওয়ার জন্য বানিয়েছি, এটা এখনো দেয়া হয়নি তাই দেখাচ্ছি আর কি। আর এইগুলো একটা, এটা এখনো কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। ফুলদানি অনেকগুলো বানিয়েছিলাম, অনেকগুলো গিফট করেছি। ওই গোপালটা নিয়ে আছে, এই যে একটা, আপাতত এই দুটো আছে, এটা কমপ্লিট। ফুলদানিটা আমার কাছে খুব সহজ লাগে এবং দেখতেও বেশ ভালো। মালবিকাকে দেখাচ্ছি অন্য শেপ বলতে, এরকম ধরনের অনেক জিনিস আছে আমার কাছে, অনেক শোপিস আছে। এটা হচ্ছে গোপাল, এটা করতে বেশ কঠিন আছে, খুব ভালো কাজ না শিখলে এটা সহজে করা যাবে না, এটার পেছনে খাটনিও আছে প্রচুর। এটা গোপাল, লাড্ডু গোপাল দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, টেডি। নিবেদিতা আমাকে ডাকতে বলেছিল, আমার একটু মনে নেই, নিবেদিতাকে ডাকতে কেউ পারলে একটু মেনশন করে দাও না, আমার খেয়াল ছিল না, কারণ আমি বাড়িতে ছিলাম না, এসে লাইভে বসেছি, বাইরে ছিলাম। এবার এই সুতোটা জয়েন করব, সুতোটা সবসময় ভিতর দিক থেকে জয়েন করব যাতে বাইরে থেকে দেখা না যায়। একটা মিডিল সাইড দিয়ে সুতোটা আটকে দেব। ভিতরে সবসময় সুতো, গিটগুলো সবসময় ভিতরে থাকবে। আমি খুব বেশি গিট দেওয়ার চেষ্টা করি না, কারণ আমি সুতো একটু বড় করে নেই। আমার এত হাত ঘামছে, আমি কাজ দেখাতে পারছি না, মানে
স্লিপ দিচ্ছে, সুইচে হাত দিলেই স্লিপ কেটে যাচ্ছে। গরম পড়তে পড়তে আমার হাত ঘামা শুরু হয়ে গেছে। জানি না বোঝাতে পারছি কিনা বা ঠিক মতো দেখাতে পারছি কিনা, কারণ আমি তো প্রথম লাইভে এটা দেখাচ্ছি। আর সুতো মাঝে মাঝে গিট লেগে যায়, হাতে সুচও ফুটে যায়। রবিন মনে হয় বলছিল যে লাইভটা শেয়ার করা বা কিছু, কোনো অসুবিধা নেই, আমি আমার ওয়ালে শেয়ার করে দেবো। বা গ্রুপেও থাকবে এটা। যদি তোমরা শিখতে ইচ্ছুক হও, শিখতে চাও, আমি অবশ্যই শেখাবো। আমি ঠিক সময় করে এসে শেখাবো, কিন্তু বানিয়ে দেখাতে হবে আমাকে। শিখলাম সেটা বানিয়ে দেখাতে হবে, তবে শেখাবো। এটার বারবার বোঝানোর কিছু নেই, এটা একই জিনিস, শুধুমাত্র জোড়া দিচ্ছি, মাঝখানে একটা করে ক্রিস্টাল দিয়ে শুধুমাত্র জুড়ছি আর কি। এটা বিশেষ কিছু নেই। আমার এটা নিয়ে যেতে হবে একবার, একটা ব্যাগ, একটা ব্যাগ তুই নিয়ে গেলে, তুই দেখাচ্ছি কয়েকটা ব্যাগের ডিজাইন দেখাচ্ছি। আয় তুই না, এটা একটা ব্যাগ, আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা দেখাচ্ছি একটু পরে। সেটা হয়তো আর আমি নিজেও বানাতে পারবো না কোনোদিনও, ওই একটাই বানিয়েছি আর কি। আমার খুব প্রিয় একটা জিনিস। হ্যাঁ রাখ পরে। দেবযানীর দিকে নেই, জয়েন শেষ, একদম শেষ মুহূর্ত। ও একটা ইয়ে বের কর না, এই রিংগুলো দেখো নিচে আছে, হাতের নিচে দেখ, প্লাস্টিকগুলো ভেতরে দেখ মোড়ানো আছে। জয়েন শেষ, ওই কর্নারে দেখ বড়, ওটা না, ওটা না, প্লাস্টিকে মোড়ানো আছে। এবার এটা বানাবো, এইটা
এই স্টিকটা, এটাই এখানে নিয়ে আসবো সুইচটা, তারপর একটা ক্রিস্টাল, একটা মুক্তা, একটা ক্রিস্টাল দিয়ে এটা বানাবো, দিয়ে একটা রাউন্ড দিয়ে তারপর এই চাবি রিংটা লাগাবো। আচ্ছা মমিতা বানিয়ে দেবো তোমায় চাবি রিংয়ের রিংগুলো। এখানে নিয়ে আসলাম, এটা সুতোটা এখানে নিয়ে আসলাম, একটা ক্রিস্টাল, একটা মুক্তা, এরকম অল্টারনেট করে লেগে যাবে। 9টা দেবো এভাবে, একটা ক্রিস্টাল, একটা মুক্তি, একটা মুক্তা, একটা ক্রিস্টাল। ভুলভাল বকছে ওইদিকে তাকাতে গিয়ে, ওরা মারপিট করছে। চার, 5, 6, 7, 8, 9। যেরকম নিলাম, এবার এটার একটা অর্ধেক থেকে রাউন্ড দেব, 4টে এখানে নিচে রাখবো, ওই 4টের একটা মুক্তার সাথে এটা বের করে দেব। উপরে এই মাথার রাউন্ডটা নিয়ে আসলাম, এটা একটু শক্ত করব। শক্ত করতে গেলে আমাকে আবার পুঁতিটা ঘোরাতে হবে ওর সাথে, এই যেটা আটকালাম, আবার প্যাঁচ দিতে হবে। কি প্রিয় জিনিস মৌমিতা বুঝতে পারছি না। ও লাল কালো ব্যাগ, আচ্ছা চেষ্টা করব। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, গ্রুপে যারা হাতের কাজ করে, বা আমি হয়তো সেইভাবে কাজ করতে পারবো না, কিন্তু আমি তোমাদের শেখাতে আসতে পারি মাঝে মাঝে সময় পেলেই। কখনো যদি আমি কিছু কেউ অর্ডার করে হয়তো করে দিতে পারবো, কিন্তু আমি সবসময় পারবো না সেটা। কিন্তু বাকিরা যারা হাতের কাজ জানে বা তারা তাদের কাজগুলো এখানে পোস্ট করছে বা বিক্রি করতে চায়, তাদের, তোমরা গ্রুপে যারা সদস্য আছো, যারা শিখতে ইচ্ছুক, তারা তো কেনাকাটিও করো, অনেকেই বাইরে থেকে করো, তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা গ্রুপে যারা করছে, জিনিসগুলো তৈরি করছে, যারা পোস্ট করছে, তাদের কাছ থেকে মাঝে মাঝে কিনো আর কি। আমার আর মৌমিতার উদ্দেশ্য একটাই, মানে মৌমিতা গ্রুপটা খুলেছে, মৌমিতা দুজনের যৌথ উদ্যোগে গ্রুপটা খোলা। আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের এই শিল্পকর্মগুলো যেন জলে না যায়, এগুলো যেন আমরা কাজে লাগাতে পারি। কাজ শিখলে তার তো একটা মূল্য আছে। আমরা এই কাজগুলো, এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমরা তার থেকে যদি কিছু টাকা আয় করি বা রোজগার করি, তার থেকে আনন্দের আর কিছু নেই। আর আমরা মেয়েরা সত্যি কেন পরনির্ভর থাকবো, স্বনির্ভর হতে চাই। আমি আপনি সবাই আশা করি এটা চান। আমি 10 টাকাও যদি রোজগার করি, সেটা আমার, সেটা একান্ত আমার।
কারোর কাছে হাত পাতবো না। এটা কমপ্লিট। আমি সুতোটা পরে কেটে দেবো। এখন তোমাদের এটা গিট দিয়ে কেটে দিতে হবে। গিট দিয়ে সুতোটা 2-4টে পেঁয়াজ দিয়ে ওই পুঁতির মধ্যে ঢুকিয়ে কেটে দিতে হবে। এটা কমপ্লিট। জানি না কারোর ভালো লাগলো কিনা, বা কেউ শিখতে পারলো কিনা, বা এইভাবে শেখা যাবে কিনা। আমি আমার মতো করে গেলাম, দেখো ঠিক আছে কিনা। একটা লাভ শেপে, হার্ট শেপে চাবি রিং। কেউ আছে কিনা তাও জানি না, একজনকে দেখতে পাচ্ছি, কে আছে না আছে কিছুই বুঝতে পারছি না। এবার এটার সাথে একটা রিং সেট করব। তো রিং অনেক রকম হয়, আমি যে রিংটা সেট করব সেটা এটা আমার কাছে ভালো লাগে। এটার সাথে একটা এটা আছে, এটা দিয়ে জয়েন করব আর কি। এটা এর সাথে আটকে, এটার সাথে আটকে দিলাম। কেউ বোধহয় নেই, সবাই ধৈর্য হারিয়েছে, এবার চলে গিয়েছে লাইভ থেকে। কি আছে না আছে জানি না আপাতত। এখন মুভিটাকে দেখছি, মালবিকাকে হয়তো দেখছি, আর কেউই নেই নাকি। মৌসুমিদি আছে কিনা জানি না। এটাকে আটকে দেব। এটা আশা করি বোঝার কিছুই নেই, এটা নিজেদের মতো করে আটকে নেব। তৈরি চাবি রিং। জানি না তোমাদের কতটা ভালো লাগলো, বা ভালো লাগলো কিনা, বা শিখতে এইভাবে শেখানো যাবে কিনা, বা তোমরা শিখতে পারছো কিনা সেটাও আমি বুঝতে পারছি না। তো আমি পরে লাইভটা দেখে নেব যে কি কেমন হলো। যদি এভাবে তোমরা শিখতে চাও বা শিখতে পারো, তাহলে হয়তো আমি আবারও সময় বের করে আসবো। আর যারা করতে চাও এগুলো, তাহলে তাদের কাছে যেটা বলছি সেটা তারা মুক্ত পুঁথি আর এই ক্রিস্টাল পুঁথি, টোটালটাই ক্রিস্টাল পুঁথিতে করা যাবে। কিন্তু সৌন্দর্য আনতে গেলে একটা মুক্তা আর ক্রিস্টালের বর্ডার দিলে দেখতে সুন্দর হবে জিনিসটা। মুক্তা পুঁথির দামটা বেশি, মানে ক্রিস্টালের থেকে মানে একদম ডবল দাম আর কি। তো এই পুঁতি 50 গ্রাম আর এই মুক্ত পুঁতি 50 গ্রাম নিয়ে এসে প্রথমে শুরু করতে পারো, এটা শেখার জন্য আর কি। তো এটা শেষ, অনেকক্ষণ হলো, 1 ঘন্টা হয়ে গেল। 1 ঘন্টা লাগলো এটা, তার মানে আমার একটা পার্ট আগে করা ছিল। প্রত্যেকটা করতে সময় লাগে, এটা অনেকটাই সময় লাগে। একটা আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেটা তোমাদের দেখায়। এটা আমার বানানো তাজমহল। এটা আগে হয়তো অনেকে দেখেছে, আমি ছবি পোস্ট করেছিলাম। এটা হয়তো আর বানাতে পারবো না কখনো, এখন আর আমার কাজই হয় না কিছু করা। তবু টুকটাক মাঝে মাঝে ইচ্ছে হলে করছি, আবার শুরু করেছি, কারণ সবই একসময় বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু ভালো লাগার জিনিসগুলো একবারে ছেড়ে দিয়ে কিছু লাভ নেই, তাই আবার ফিরিয়ে আনার চেষ্টা করলাম। আমি সময় পেলে মাঝে মাঝে আমার ভালো লাগা থেকে আসতে পারি এই গ্রুপে লাইভে, তোমাদের শেখানোর উদ্দেশ্যে। এছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। পরে যদি আবার আসি লাইভে, এটা যদি কেউ বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে আবার আমি হয়তো একটু দেখিয়ে দিতে পারি। আর এটা শিখতে চাইলে শেখাতে পারি পরের লাইভে। এইভাবে কি করা যাবে বা শেখা যাবে আমি কিন্তু বুঝতে পারছি না। আর কিছু ব্যাগ আছে আমার বানানো, এটাও আমার খুব প্রিয় একটা ব্যাগ, সবটাই আমার নিজের জন্যে। এটাও গুগল থেকে করা, ছবি দেখে করা। আমি কিন্তু কোনো ভিডিও দেখে শিখি না, আমি এটা যা করি সবটাই ছবি দেখে তুলি। ছবিটা আমি ডাউনলোড করে নিই, সেভ করে নিই,
তারপর সেটা দেখে দেখে করি। কারণ আমি ইউটিউব একদমই পছন্দ করি না বা দেখি না, সত্যি কথা বলতে আমার ধৈর্য থাকে না। আমি ভিডিও ইউটিউব এগুলো খুব কম দেখি। এই ব্যাগটা এটা আমি শিখে বানানো। যখন আমি প্রথম প্রথম কাজ শিখি তখন এই ডিজাইনটা তুলেছিলাম। এটা অনেক দিন আগে প্রথম প্রথম নৌকা ব্যাগ, কিন্তু আমার খুব ভালো লাগে এই ডিজাইনটা। প্লেন হলেও সুন্দর, কিন্তু একটু কঠিন আছে এই জায়গাগুলোতে একটু। এটা না শিখে না দেখে দেখে পারা যাবে না হয়তো। এটাও এটা একটা ডিজাইন। আরো অনেক কিছু আছে, আবার পরে দেখাবো। এগুলো শেখাতে পারি পরে, যদি তোমরা শিখতে চাও বা শিখতে পারো। কে বলছে একটা ব্যাগ বানিয়ে দেবে? মৌমিতা। আচ্ছা, আপাতত এইটুকুই থাক, আজকে শেষ করি নাকি লাইভটা। আর যদি তোমাদের এইভাবে শেখা যায় মনে করো, তাহলে তোমরা জানিও। শিখতে চাইলে আমি অবশ্যই আসবো। আর এটা যারা করতে চাও, বানাতে চাও, তারা অবশ্যই এটা বানিও। ক্রিস্টাল আর মুক্তপুতি কিনে প্রথমে অল্পই কিনো, 100 বা 50 গ্রাম মতো করে কিনো। কিনে একটা তৈরি করে দেখো পারছো কিনা। অবশ্যই পারবে। এটা খুবই সহজ, একটা খুবই সহজ, দেখে দেখেই বানানো যাবে। এটা আমি গুগল থেকে ছবি দেখেই বানিয়েছি। আসি, আজকের মতো এখানেই শেষ করি লাইভ। নমস্কার, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।